হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমাদের টপিক হচ্ছে ডিসি সার্কিটের উপরে কতগুলো ভেরি ইম্পর্ট্যান্ট প্রবলেম, যেগুলো তোমরা জানতে পারলে অনেকটাই কনসেপ্ট ক্লিয়ার হবে। তো আমি চাইবো এই সেশনটা লাস্ট অবধি তোমরা দেখবে, আর যারা লাস্ট অবধি দেখবে তো তোমাদের কাছে আমার একটা খুব রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমার এই চ্যানেলটাকে লাইক করে দিও, এই ভিডিওটাকে লাইক করে দিও। যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আর কমেন্ট করে পারলে, এটা আমার খুব রিকোয়েস্ট তোমাদের কাছে, কারণ তোমাদের কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, লাইক এগুলো আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট, কারণ আমার চ্যানেলটাকে বাঁচিয়ে রাখতে হবে। তো শুরু করছি। An electric heater is rated as 1 kilowatt, 250 volt. Calculate the current taken by it if it is connected to 220 volt supply. তো একটা হিটারের ক্যাপাসিটি দেওয়া রয়েছে 1 কিলোওয়াট দেওয়া রয়েছে, ক্যাপাসিটি হচ্ছে 1 কিলোওয়াট, আর রেটেড ভোল্টেজ দেওয়া রয়েছে 250 ভোল্ট। বলছে যে যদি এই হিটারটা 220 ভোল্ট সাপ্লাইয়ের সাথে কানেক্টেড হয় তাহলে তখন কতটা কারেন্ট ড্র করবে। ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমরা এখানে কি করব, এখানে আমরা হচ্ছে দেওয়া আছে পাওয়ার, রেটিং অফ পাওয়ার দেওয়া রয়েছে 1 কিলোওয়াট, এটাকে ওয়াটে কনভার্ট করে নিই তাহলে 1000, আর রেটেড ভোল্টেজটা কত দেওয়া ছিল হিটারের 250 ভোল্ট। তাহলে কারেন্টটা কি হবে, কারেন্ট ইকুয়ালস টু আমরা কি জানি, আমরা জানি পি ইকুয়ালস টু ভি ইন্টু আই। তো এখান থেকে ভি ইন্টু আই অথবা আই ইন্টু ভি, তো এখান থেকে আইটা আমরা বের করেছি, আই ইকুয়ালস টু পি বাই ভি ইকুয়ালস টু 4 অ্যাম্পিয়ার। তার মানে হচ্ছে যদি হিটারটা হচ্ছে 250 ভোল্ট সাপ্লাইয়ের সাথে কানেক্টেড হয় তাহলে 4 অ্যাম্পিয়ার কারেন্ট ড্র করবে। এবার কি করা হয়েছে যে হিটারটাকে 220 ভোল্ট সাপ্লাইয়ের সাথে কানেক্ট করা হয়েছে, 220 ভোল্ট কানেক্ট করা হয়েছে, তাহলে কারেন্টটা কতটা ড্র করবে সেটা বের করতে বলেছি। তার আগে তাহলে আমরা কি করব, রেজিস্ট্যান্সটা বের করে নেব, যে এই হিটারের রেজিস্ট্যান্স কতটা রয়েছে। সেটা হচ্ছে রেজিস্ট্যান্স অফ দ্য হিটার ইকুয়ালস টু আর ইকুয়ালস টু ভি বাই আই। এটা ফুল হয়ে গেছে, এটা আই হয়ে যাবে, সরি এটা হয়ে যাবে আই, এটা আই হয়ে যাবে। তো এখানে তাহলে কত বেরিয়েছে, 250 বাই 4, 250 বাই 4 ইকুয়ালস টু 62.5 ওহম। তো হিটারের রেজিস্ট্যান্স বেরিয়েছে এটা। এরপরে কি করা হয়েছে, হিটারটাকে 220 ভোল্ট সাপ্লাইয়ের সাথে কানেক্ট করা হয়েছে, তাহলে 220 ভোল্ট সাপ্লাইয়ের সাথে কানেক্ট করলে আই ইকুয়ালস টু ভি বাই আর করবো। তো আই ইকুয়ালস টু ভি বাই আর করলে বেরিয়েছে হচ্ছে 3.52 অ্যাম্পিয়ার। তার মানে হচ্ছে 1 কিলোওয়াট 250 ভোল্ট রেটিংয়ের একটা যদি হিটারকে যদি কম ভোল্টেজের সাথে কানেক্ট করা হয় তাহলে কারেন্টটা কিন্তু এখানে কমে যাবে। তো এটা হচ্ছে আনসার। আমরা নেক্সট চলে আসবো, নেক্সট প্রবলেম। এখানে দেওয়া আছে a 100 volt 60 watt bulb is to be operated from 220 volt supply। তো এখানে আমরা বাল্বের রেটিং দেখতে পাচ্ছি 100 ভোল্ট আর 60 ওয়াট। তো এটা যদি 60 ওয়াট বাল্ব আর 100 ভোল্ট রেটিংয়ের যদি বাল্বটা যদি 220 ভোল্ট বাল্বের সাথে সাপ্লাইয়ের সাথে কানেক্ট থাকে, তাহলে আমরা আগের প্রবলেমে কি দেখলাম, ভোল্টেজটা কমে গেলে কারেন্টটা কমে যায়, ভোল্টেজটা বেড়ে গেলে তো কারেন্টটাও কিন্তু বেড়ে যাবে। 100 ভোল্ট বাল্ব যদি 220 ভোল্ট সাপ্লাইয়ের সাথে কানেক্ট হয় তাহলে কিন্তু কারেন্টটা বেড়ে যাবে, আর কারেন্টটা যখনই বেড়ে যাবে বাল্বটা কিন্তু বার্ন করে যাবে। তো এটা আমরা ডিরেক্ট কখনোই আমরা করতে পারি না যে লো ভোল্টেজ রেটিংয়ের কোনো ইকুইপমেন্ট হাই ভোল্টেজে কানেক্ট করা যায় না। তো এখানে কানেক্ট করতে গেলে কি বলেছে, হোয়াট ইজ রেজিস্ট্যান্স টু বি কানেক্টেড ইন সিরিজ উইথ দ্য বাল্ব টু গ্লো নর্মালি। বাল্বটাকে জ্বালাতে গেলে বাল্বের সাথে একটা সিরিজের রেজিস্ট্যান্স কানেক্ট করতে হবে, এরকম একটা জায়গায় রেজিস্ট্যান্স কানেক্ট করতে হবে, তাহলে বাল্বটা কিন্তু বার্ন করবে না। না হলে কি ডিরেক্ট যদি 220 ভোল্ট সাপ্লাইয়ের সাথে কানেক্ট করা হয়, এখানে 220 ভোল্ট সাপ্লাইয়ের সাথে যদি কানেক্ট করা হয় তাহলে কিন্তু বাল্বটা বার্ন করে যাবে। এই জন্য কী করা হচ্ছে, এমন একটা রেজিস্ট্যান্স এখানে কানেক্ট করতে হবে যাতে এখানে 100 ভোল্ট, এর অ্যাক্রসে 100 ভোল্ট রয়েছে, তাহলে বাকি ভোল্টেজটা যাতে ওই রেজিস্ট্যান্সে ড্রপ করে। তাহলে এমন একটা রেজিস্ট্যান্স, তাহলে এই ভ্যালুটাই বের করতে বলেছে, এই ভ্যালুটা বের করতে বলেছে, এই ভ্যালুটা এখানে বের করতে বলেছে। তো এর ড্রপটা কত হবে, 220 মাইনাস
220 মাইনাস কত হবে 100 ভোল্ট, 220 মাইনাস 100 তার মানে 120 ভোল্ট হচ্ছে আমাকে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপ করাতে হবে। তো রেজিস্ট্যান্সের ভ্যালুটা আমরা এখান থেকে বের করব। তো চলে আসছি প্রবলেমে, এটা হচ্ছে প্রবলেম। তো এখানে দেওয়া আছে, এখানে আমরা বের করে নেব। এখানে কারেন্টটা পাওয়ার রেটিং দেওয়া রয়েছে, বাল্বের রেটিং 60 ওয়াট, ভোল্টেজটা 100, তো কারেন্টটা আমার বেরিয়ে এসছে 0.6 অ্যাম্পিয়ার। তার মানে এই বাল্বটা হচ্ছে 0.6 অ্যাম্পিয়ার কারেন্ট ড্র করবে। তো এখান থেকে এই বাল্বের রেজিস্ট্যান্সটাও যদি বের করে নিই, রেজিস্ট্যান্সটা কিন্তু ফিক্সড, রেজিস্ট্যান্সটা চেঞ্জ নয়। তাহলে এত ওহম রেজিস্ট্যান্স হচ্ছে এই বাল্বের যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 166.67 ওহম। নেক্সট সার্কিট আমরা চলে আসবো। তো কি করা হয়েছে, এই বাল্বটাকে 220 ভোল্ট সাপ্লাইয়ের সাথে কানেক্ট করা হয়েছে। 220 ভোল্ট সাপ্লাইয়ের সাথে যদি কানেক্ট করা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তখন কারেন্ট কতটা ড্র করছে, কারেন্ট কিন্তু 1.31 অ্যাম্পিয়ার কারেন্ট ড্র করছে। কিন্তু আগেরটা কত ছিল, যখন 100 ভোল্ট সাপ্লাইয়ের সাথে কারেন্ট হয় তখন হচ্ছে 0.6 অ্যাম্পিয়ার কারেন্ট ড্র করতো। তো এই কারেন্টটা অনেকটাই বেশি, তো অবশ্যই কি হয়ে যাবে, এই বাল্বটা কি হয়ে যাবে, বার্ন করে যাবে। তো আমরা কি করব, এই জন্য কি করা হয়েছে, বাল্বের সাথে একটা সিরিজে রেজিস্ট্যান্স কানেক্ট করা হয়েছে। এই রেজিস্ট্যান্সটা কানেক্ট করা হয়েছে, এই রেজিস্ট্যান্সে আমাকে কি করাতে হবে, 120 ভোল্ট ড্রপ করাতে হবে। আর বাল্বের আমার ভোল্টেজ দেওয়া রয়েছে 100 ভোল্ট, তাহলে 100 ভোল্ট, তাহলে এখান থেকে আমরা রেজিস্ট্যান্সটা বের করব। তো প্রবলেমে কিন্তু রেজিস্ট্যান্সটাই বের করতে বলেছে। তো চলে আসছি, তো এখানে কি রয়েছে, তাহলে এখানে যে কারেন্টটা ফ্লো করবে এই কারেন্টটা সেম, যেহেতু সিরিজ, তাহলে সেম যদি হয় তাহলে এখানে আমরা ইকুয়েশনটা লিখতে পারি 100 ভোল্ট, এখানে বাল্বের ভোল্টেজটা হচ্ছে 100 ভোল্ট, আর এখানে যে ভোল্টেজটা হবে সেখানে ভোল্টেজটা হয়ে যাবে I ইন্টু আর, তাহলে টোটাল ভোল্টেজটা যোগ করলে কত হবে, 220 ভোল্ট। টোটাল ভোল্টেজটা হচ্ছে 220 ভোল্ট। তো এখানে আমরা ভোল্টেজটা কি জানি, এখানে এই রেজিস্ট্যান্সে, কারণ কারেন্টটা কত হবে, কারেন্টটা হচ্ছে 0.6 অ্যাম্পিয়ার। তো এই যে ইকুয়েশনটা রয়েছে এখানে আমরা যদি, তাহলে IR ইকুয়ালস টু 220 মাইনাস 100, তাহলে 120 ভোল্ট, এর অ্যাক্রসে 120 ভোল্ট বেরিয়েছে। তো এর অ্যাক্রসে 100, আর এখানে কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে, এখানে 0.6 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে, কারণ যে কারেন্টটা বাল্ব নেবে সেই কারেন্টটা কিন্তু রেজিস্ট্যান্স দিয়ে ফ্লো করাতে হবে 0.6। তো এখানে IR, তো রেজিস্ট্যান্স ইকুয়ালস টু 220 বাই 0.6, 200 ওহম বেরিয়েছে। তো এই রেজিস্ট্যান্সটা হচ্ছে, এই যে আর এর ভ্যালুটা হচ্ছে 200 ওহম রেজিস্ট্যান্স যদি আমরা বাল্বের সাথে সিরিজে কানেক্ট করি তাহলে বাল্বটা নর্মালি গ্লো করবে, কোনো বার্ন করে যাবে না। খুব ভেরি ইম্পর্ট্যান্ট, এই প্রবলেমটা খুব ইম্পর্ট্যান্ট। এই কনসেপ্টটা কিন্তু যে কোনো এক্সামে দিয়ে দেয়, যে কোনো কম্পিটিটিভ এক্সামে দিয়ে দেয়, তো এটা অবশ্যই মনে রাখতে হবে। চলে আসছি নেক্সট প্রবলেমে। এখানে কি বলছে, ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ অ্যান্ড বি ইন দ্য ফলোয়িং সার্কিট। তো এই যে সার্কিটটা রয়েছে, এ আর বি এর এগেনস্ট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে বলেছে। তো সার্কিটটা দেখে মনে হচ্ছে একটু ডিফিকাল্ট সার্কিট, কিন্তু এটাকে যদি আমরা ভালো করে ইমাজিন করি, এটাকে যদি রিড্র করতে পারি তাহলে ভেরি সিম্পল। এখানে কিন্তু রেজিস্ট্যান্সগুলো ইকুয়াল রেজিস্ট্যান্স দেওয়া রয়েছে 10 ওহম, 10 ওহম, 10 ওহম। তো আমরা এটাকে কি করব, এই সার্কিটটাকে নোডগুলোকে ডিনোট করে দেব। এখানে এটাকে দিয়ে দেবো সি, আর এটাকে দিয়ে দেবো ডি। তো এখানে দেখতে পাচ্ছি এই যে পাতটা, একটু বলে দিই, এই পাতটায় কোনো রেজিস্ট্যান্স নেই, তার মানে হচ্ছে এই পাতে কোনো রেজিস্ট্যান্স নেই। তো রেজিস্ট্যান্স যদি না থাকে, এ আর ডি কে আমরা একটাই পয়েন্ট ধরে নেব, এ আর ডি হচ্ছে একটাই পয়েন্ট, এ আর ডি একটাই পয়েন্ট। তো আমার সি আর বি এর মধ্যে কোনো রেজিস্ট্যান্স নেই, এই পাতে কোনো রেজিস্ট্যান্স নেই, তো আমরা ধরে নেব সি আর বি হচ্ছে একটা পয়েন্ট, সি আর হচ্ছে ভি একটা পয়েন্ট, এইভাবে ধরে এই যে এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। তার মানে এবার আমাকে করতে হবে এ আর সি এর সাথে কটা রেজিস্ট্যান্স রয়েছে, এই যে এ আর সি, আর ডি আর বি এর সাথে কটা রেজিস্ট্যান্স রয়েছে, আর সি আর ডি এর সাথে কটা রেজিস্ট্যান্স রয়েছে। তো এইভাবে যদি কানেক্ট করা হয়, তো আমরা এখানে যদি করি এ আর সি, আমরা দেখতে পাচ্ছি এ আর সি পয়েন্টের মধ্যে কটা রেজিস্ট্যান্স রয়েছে, এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এ আর সি পয়েন্টের মধ্যে
একটা রেজিস্ট্যান্স রয়েছে। এবার সিআরডি পয়েন্ট কোথায়? সিআরডি পয়েন্ট এই যে সিআরডি, তো এখানেও কটা রেজিস্ট্যান্স রয়েছে? একটা রেজিস্ট্যান্স রয়েছে। আর ডি আর বি এর মধ্যে কটা রেজিস্ট্যান্স রয়েছে? ডি আর বি এর মধ্যে একটা রেজিস্ট্যান্স রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এই যে সার্কিটটা হয়ে যাবে এইভাবে। তো আমরা ক্লিয়ারলি এখানে বুঝতে পারছি যে তিনটে রেজিস্ট্যান্স কিন্তু প্যারালালে রয়েছে। তো আমরা এবার কি করব? প্যারালালি অ্যাড করে দেব। প্যারালালি যদি অ্যাড করে দিই তাহলে আনসারটা চলে আসবে 10 ওহম। তিনটেই 10 ওহম করে রয়েছে, তিনটেই 10 ওহম করে রয়েছে, 10 ওহম, এটাও 10 ওহম, তাহলে তিনটে 10 ওহম প্যারালাল। তো সলিউশনটা যদি দেখি, আমি যেটা বললাম সলিউশন যদি মার্কিং অল দ্য নোডস অ্যান্ড রিড্র দ্য সার্কিট, তো এই যে এখানে সি আর ডি মার্ক করা হয়েছে, এই পয়েন্টটাকে সি, এই পয়েন্টটাকে ডি মার্ক করা হয়েছে। তো এটাকে যদি এই সার্কিটটাকে যদি ড্র করা হয়, এই সার্কিটটাকে ড্র করে কি করা হয়েছে, এই যে এটা হচ্ছে প্যারালাল সার্কিট। তো 10 ওহম 10 ওহম 10 ওহম তিনটে কি রয়েছে? তিনটে প্যারালাল রয়েছে। এ আর বি এর এগেনস্টে কি বের করতে বলেছে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে বলেছে। তো তিনটেই প্যারালাল, তিনটে প্যারালালকে যদি অ্যাড করে দেওয়া হয় তাহলে 3.33 ওহম চলে এসছে, 3.33 ওহম চলে এসছে। তো এটাই আনসার। খুব ইম্পর্ট্যান্ট এই ধরনের প্রবলেমগুলো। চলে আসছি নেক্সট প্রবলেমে। ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ অ্যান্ড বি ইন দ্য ফলোয়িং সার্কিট। তো আগের সার্কিটটায় রয়েছে, তো এই যে আগে কি ছিল? এই পাতে কোনো রেজিস্ট্যান্স ছিল না, এখন কিন্তু এই পাতগুলোতে রেজিস্ট্যান্স অ্যাড করে দেওয়া হয়েছে। তো এই সার্কিটটা কিন্তু আগের মতো আর হবে না, এই সার্কিটটা চেঞ্জ হয়ে যাবে। কারণ তখন কি এ আর ডি, সি আর বি হচ্ছে শর্ট সার্কিট, মানে একটাই পয়েন্ট কনসিডার করা হয়েছিল যেহেতু কোনো রেজিস্ট্যান্স ছিল না, কিন্তু এখানে এবার রেজিস্ট্যান্স রয়ে গেছে। তো এই সার্কিটটাকে যদি ইমাজিন করা যায় তাহলে কেমন সার্কিটটা দাঁড়াবে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি সি আর ডি, এই যে সি আর ডি রয়েছে, সিডি রয়েছে, সিডিটাকে যদি আমরা এখানে লিখে দেই, এটা হচ্ছে সি পয়েন্ট, এটা হচ্ছে আমি এটাকে সি পয়েন্ট ধরে নিলাম, আর এটাকে হচ্ছে ডি পয়েন্ট ধরে নিলাম। তো সি আর ডি এ কটা রেজিস্ট্যান্স রয়েছে? সি আর ডি এ এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, সি আর ডি। এবার কি করা হয়েছে? এ পয়েন্টটাকে আমি এই দিকটা কনসিডার করলাম, এ পয়েন্ট। তো সি এর সাথে এর কটা রেজিস্ট্যান্স রয়েছে? সি এর সাথে এতে রেজিস্ট্যান্স রয়েছে একটা, সি এর সাথে এ, আর এর সাথে ডি এর কটা রেজিস্ট্যান্স রয়েছে? এই যে এর সাথে ডিতে রেজিস্ট্যান্স রয়েছে একটা, তাহলে এ আর ডি কানেক্ট করে দিলাম। এদিকে এবার বি কনসিডার করব, তো এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। তো এখানে ডি আর বি যদি করি, ডি আর বি এর কটা রেজিস্ট্যান্স রয়েছে? ডি আর বিতে একটা রেজিস্ট্যান্স রয়েছে, তো এখানে ডি আর বিতে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করে দিলাম। এবার বি এর সাথে সি, বি এর সাথে সিতে কটা রেজিস্ট্যান্স রয়েছে? 10 ওহম রেজিস্ট্যান্স। তো বি আর সি যদি অ্যাড করে দেই, বি সি অ্যাড করে দিলাম। তো এখানে বের করতে বলেছে এ আর বি এর এগেইনস্ট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে বলেছে, এ আর বি। তো আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি ডেল্টা ফর্মে রয়েছে। তো এটাকে সলিউশন করতে গেলে, সলভ করতে গেলে এটা কি করতে হয়? এটাকে যে কোনো একটা সাইডকে স্টারে কনভার্ট করতে হবে। তো আমরা কি করব? এই সাইডটাকে যদি স্টারে কনভার্ট করি তাহলে স্টার মানে হচ্ছে এখানে এই রেজিস্ট্যান্সটা চলে আসবে, আর এখান থেকে এই রেজিস্ট্যান্সগুলো চলে আসবে, আর এখান থেকে এই রেজিস্ট্যান্স চলে আসবে। তো এই রেজিস্ট্যান্স যখনই সলভ হয়ে যাবে তখন কিন্তু আর এই রেজিস্ট্যান্সগুলো থাকবে না, তখন আর এই রেজিস্ট্যান্সগুলো থাকবে না, এই রেজিস্ট্যান্স থাকবে না, কারণ এইগুলোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স স্টার ফর্মে চলে এসছে। এই রেজিস্ট্যান্স থাকবে না, এই রেজিস্ট্যান্স থাকবে না, এই রেজিস্ট্যান্সগুলো আর থাকবে না। তো সার্কিটটা কি হচ্ছে? সার্কিটটা আমাদের চলে এসছে তখন এই যে, তখন এই রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স সিরিজে একটা পাথ, এই রেজিস্ট্যান্স সিরিজে, ইকুইভ্যালেন্টটা প্যারালাল, তার সাথে এটা সিরিজ। তো আশা করি এই কানেকশনটা ক্লিয়ার হয়েছে। তো আমরা সলিউশনে যদি চলে আসি, সলিউশনে আমরা কি করলাম? এই যে সার্কিটটা চলে এসেছে, এই সার্কিটটা। তো এই সার্কিটটা প্রত্যেকটা রেজিস্ট্যান্স 10 ওহম। তো
প্রত্যেকটা রেজিস্ট্যান্স 10 ওহম। তো আমরা এটাকে স্টার থেকে ডেল্টা থেকে স্টারে যদি কনভার্ট করি, ডেল্টা থেকে স্টারে কনভার্ট করাতে কি চলে এসে এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, তো এই যেমন হচ্ছে এখানে এই ডেল্টায় এই রেজিস্ট্যান্সটা ছিল, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, আর কোথায় ছিল, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, আর এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, ঠিক আছে, এই রেজিস্ট্যান্সটা ছিল। তো এইগুলো কি হয়েছে, এই ডেল্টা থেকে স্টারে কনভার্ট হওয়াতে এই রেজিস্ট্যান্সগুলো থাকবে না, তখন চলে এসছে এটা। আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সগুলো কি ডেল্টা থেকে স্টারের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, একটা শর্টকাট ফর্মুলা আমি বলে দিচ্ছি, আর ডেল্টা ইকুয়ালস টু 3 ইন্টু আর স্টার। তো এটা মনে রাখতে হবে, যদি ডেল্টা ফর্মের প্রত্যেকটা রেজিস্ট্যান্স যদি ইকুয়াল থাকে তবে কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে, না হলে ডেল্টা টু স্টার কনভার্সনের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। যেহেতু এখানে একই ভ্যালু রয়েছে, তাহলে এখানে কি হয়ে যাবে, প্রত্যেকটা ডেল্টাতে কত ছিল, 10 ছিল, তো স্টারে কি হয়ে যাবে 10/3। তো প্রত্যেকটা রেজিস্ট্যান্স 10/3 চলে এসে স্টার ফর্মে কত চলে এসছে, 10/3 করে রেজিস্ট্যান্স চলে এসে। তো 10/3 আমরা বসিয়ে দিয়েছি। এবার কি হয়ে যাবে, এই রেজিস্ট্যান্স দুটো সিরিজে রয়েছে, তো এই রেজিস্ট্যান্স সিরিজে যদি যোগ হয়ে যায় চলে এসছে 40/3, এই রেজিস্ট্যান্স সিরিজে যোগ হয়ে গেলে চলে আসবে 40/3, আর এটা ছিল 10/3। তাহলে এই দুটো প্যারালালে অ্যাড করব, এই দুটো যদি প্যারালালে অ্যাড করি, তো প্যারালাল রেজিস্ট্যান্স চলে এসছে 20/3, আর 10/3 অলরেডি ছিল। তো এই দুটো সিরিজে রয়েছে, এই দুটোকে সিরিজে অ্যাড করলে চলে আসবে 10 ওহম। তো এ আর বি এর অ্যাক্রস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা চলে এসছে 10 ওহম। যারা ভিডিওটা লাস্ট অবধি দেখলে, তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর তোমাদের যদি আরও ডিসি সার্কিটের উপরে যদি প্রবলেম, আর যদি যদি তোমাদের মনে হয় আরও জানতে চাও, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ধন্যবাদ।